একলব্যকে উদ্ধার করেও শেষ পর্যন্ত হারিয়ে ফেলল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো একলব্যকে উদ্ধার করেছে, গ্রামের যে সর্দার ছিল সে একলব্যকে ছেড়ে দেয়। আসলেই যে দ্বীপটার মধ্যে চলে গিয়েছিল একলব্য, সেই দ্বীপের যে লোকজন ছিল তারা ভেবেছিল একলব্য হয়তো তাদের মূর্তি চুরি করেছে, কিন্তু এমনটা যে মোটেই নয় সেটা রাঙামতি প্রমাণ করে দিয়েছে। এর মধ্যে সেই সর্দার বলে, তুই একদম ঠিক কথা বলেছিস। রাঙা তাদেরকে বলে দেয় কিভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে, নতুন করে সবকিছু শুরু করতে হবে। তখন সেই সর্দার মনের জোর পায় অনেক বেশি আর রাঙাকে ধন্যবাদ জানায়। তার মধ্যেই সেই কোড়ির লোকজনেরা সমস্ত আলো নিভিয়ে দেয়, যে আগুনগুলো জ্বলছিল চারি সাইডটা অন্ধকার হয়ে যায় আর তখনই গুলি গোলা শুরু করে দেয়। আর এর মধ্যেই একলব্যকে বাঁচানোর চেষ্টা করছে রাঙামতি বারবার করে একলব্যকে গার্ড করতে থাকে যাতে একলব্যর কোনো ক্ষতি না হয়। কিন্তু শেষ পর্যন্ত একলব্যর মাথায় এসে এমন একজন আঘাত করে যে একলব্য আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। যেহেতু জায়গাটা এতটাই অন্ধকার, তারপর রাঙামতি চেষ্টা করে যাচ্ছিল একাই। এরপর একলব্যকে তারা কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর যখনই লাইটগুলো জ্বালিয়ে দেয়, মানে আগুনগুলো জ্বালিয়ে দেয়, ঠিক তখনই একলব্যকে পাশে দেখতে না পেরে রাঙামতি চিৎকার করে ওঠে আর বলে, উড়নবাবু কোথায় গেল? তখনই গ্রামের দ্বীপের যে সর্দার ছিল সে তখন বলে, বাবু তো এখানেই ছিল, কোথায় চলে গেল? এরপর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ একলব্যকে খুঁজে পাওয়া যায় না। বাড়িতে প্রমিতা ভীষণই টেনশন করতে থাকে আর বুঝতে পারছে না যে কি করে খুঁজে বার করবে। ঠিক সেই মুহূর্তেই বাড়ির বেলটা বেজে উঠেছে। খুলতে গিয়ে দেখে আইরি এসেছে। আইরিকে দেখে পাঞ্চালি বলে, এ কি তুমি? আইরি বলে, আমি খবরটা পেয়েই চলে এলাম দিদিভাই, বলছি একলব্যর কোনো খবর পাওয়া গেছে? তখন একলব্যর খবর জানতেই প্রমিতা বলে, না আক্কুর কোনো খবর পাওয়া যায়নি। আর এদিকে রাঙাটাও যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না, কোনো খবর পাওয়া যাচ্ছে না। পাঞ্চালি তুই একবার ফোন করে দেখ না, যদি কোনো খবর পাওয়া যায়। আর ঠিক তখনই পাঞ্চালি বলে, আমি অনেকবার ধরে ফোনে ট্রাই করছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না, আর একবার দেখি। এরপর সত্যজিৎ বাবুর ফোনটা গেছে। সত্যজিৎ বাবু ফোনটা ধরে আর তখনই প্রমিতা বলে, আপনি কোনো ইনফরমেশন দিচ্ছেন না, বাড়ির লোকগুলোর অবস্থা বুঝতে পারছেন তো? তখনই সত্যজিৎ বলে, দেখুন ম্যাডাম, আমি তো চেষ্টা করে যাচ্ছি, বলুন আমি কোনো রকমের কোনো খবর পেলে আপনাদেরকে জানাবো। তবে আমি শুনেছি রাঙামতি তো ভেতরে গেছে, রাঙামতি চেষ্টা করছে একলব্য বসুকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। বলতে বলতে রাঙা চলে এসেছে। এরপরে ফোনটা কেটে দেয় সত্যজিৎ বাবু। রাঙা তখন বলে, পুলিশ স্যার, আমি উড়নবাবুকে পেয়েও গিয়েছিলাম কিন্তু আমি হারিয়ে ফেলেছি। আমি ওখানে সবকিছু ম্যানেজ করে নিয়েছিলাম, কিন্তু তোর লোকজন গিয়ে কি গুলিগোলা চালিয়েছে? তখন সত্যজিৎ বলে, না আমাদের টিমের লোকরা গেছিল কিন্তু তোমাদেরকে খুঁজেই পাইনি, তোমরা কোথায় ছিলে? রাঙামতি বলে, আমরা গিয়েছিলাম, আসলে ওদের ওই দ্বীপের যে লোকজনরা থাকে তাদের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটা চুরি হয়ে গেছে, এমনটাই সন্দেহে উড়ানবাবুকে ওরা কিডন্যাপ করেছিল। ওদেরকে বুঝিয়ে মূর্তি ফিরিয়ে দিয়ে যখন আমরা আসতে যাব তখন কেউ বা কারা গুলি ছুটছিল, আর তখন আমি উড়ানবাবুর পাশেই ছিলাম, বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু যখন আলোগুলো জ্বলে উঠলো তখন আর উড়ানবাবুকে আমার পাশে পাইনি। সত্যজিৎ স্যার বুঝতে পারে তৃতীয় ব্যক্তি কেউ ওখানে ছিল, না হলে এমনটা হওয়ার কথাই নয়। এদিকে একলব্যকে নিয়ে যায় একটা ঘরের মধ্যে, আর একলব্যর জ্ঞান ফিরে আসতে একলব্য রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে। তখন করি বলে, দেখুন চিৎকার করে তো কোনো লাভ নেই, এখানে রাঙামতি নেই, আমরা শুধু আপনাকেই কিডন্যাপ করে নিয়ে এসেছি। একলব্য বলে, কিন্তু কেন? আপনারা আমাকে কিডন্যাপ করেছেন কেন? আমি কি করেছি আপনাদের? করি বলে, কি করেছেন না কি করবেন বলুন। দেখুন আপনাকে তো আমাদের চাই, আপনি হলেন বেস্ট পাইলট, তো আমাদেরও প্লেন আছে, আপনাকে সেই প্লেন ওড়াতে হবে। একলব্য বলে, আপনারা কোন এয়ারলাইন্স থেকে এসেছেন? আর তাছাড়া আমি কেনই বা আপনাদের হয়ে প্লেন ওড়াবো? সেটা সম্ভব না, দেখে তো মনে হচ্ছে আপনারা ঠিকঠাক কাজ করেন না, তাহলে আমাকে কিডন্যাপ করে আনতেন না। করি বলে, এই তো আপনি এতক্ষণে ঠিকঠাক বুঝে গেছেন, তো আমাদের হয়েই আপনাকে প্লেনটা ওড়াতে হবে। রাঙামতি, আপনার মা বাবা কি করছে তাদের সমস্ত অ্যাক্টিভিটি, লাইভ অ্যাক্টিভিটি আমি আপনাদের দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু আপনাকে এখানে একাই থাকতে হবে আর আমাদেরকে সাহায্য করতে হবে। বেশি তড়িঘড়ি করলে কিন্তু শেষ করে দিতে পারি। আর তখনই একলব্য ভয় পেয়ে যায়। এর মধ্যেই রাঙা বলে, পুলিশ স্যার তুই আমাকে কেন এখানে নিয়ে আসলি বলতো? আমি উড়ানবাবুকে খুঁজে বার করবো কি করে? সত্যজিৎ স্যার বলে, আমার মনে হয় একলব্যকে যারা কিডন্যাপ করে নিয়ে গেছে তারা আর ওখানে নেই, অন্য কোথাও নিয়ে গেছে, তুমি ওখানে থেকে কি করবে?
আমরা দেখছি কোনোভাবে একলব্য বসুর খোঁজ পাই কিনা। তবে তোমাকে এখন একটু শান্ত হতে হবে রাঙা, ভুলভাল স্টেপ নিলে তোমারও বিপদ অনিবার্য। রাঙা তো খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে প্রমিতাকে খবর দেওয়া হয় যে রাঙা ফিরে এসেছে, কিন্তু একলব্যর কোনো খবর পাওয়া যায়নি। এর মধ্যেই প্রমিতা তো খুবই ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে, কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই মনে মনে একটা কথাই ভাবছিল একলব্য, যে রাঙা ঠিক আছে তো, রাঙার কোনো ক্ষতি ওরা করবে না তো? রাঙামতি সবকিছুই তো ঠিক করে দিয়েছিল, মাঝখান থেকে সব ঘেটে গেল।